যে আল্লাহর গোলামি করবে তার দ্বারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা, অন্যায়ভাবে কাউকে আক্রমণ করা, কাউকে হত্যা করা, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করা কোশ্চিনকালেও সম্ভব হবে না। পৃথিবীতে দুইটা গোলামি চলবে, হয় আল্লাহর গোলামি আর নয় শয়তানের গোলামি। যারা আল্লাহর গোলাম হবে তাদের দ্বারা কোনো মানুষ কখনো কষ্ট পাবে না, আর যারা শয়তানের দাসত্ব আর চামচামি করবে, শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, তাদের মাধ্যমে কোনোদিন কোনো ভালো কাজ আশা করা যায় না। অনেকে দেখবেন অনেক ভালো কাজ করছে, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, সে অল্প কিছু মানুষকে দিচ্ছে, কিন্তু তার উদ্দেশ্য রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার সম্পদ সে আত্মসাৎ করবে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে, এজন্য সে মানুষকে কিছু দিচ্ছে। শয়তানের যারা গোলামি করবে তাদের দ্বারা মানুষ কখনো শান্তি পেতে পারে না। যখন আল্লাহর গোলামি চলবে পৃথিবীতে, তখন পৃথিবীর মানুষ শান্তিতে থাকবে। যখন আল্লাহর গোলামি চলবে না, পৃথিবীর মানুষ শান্তির কি জিনিস সেটা কখনোই দেখতে পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানুষকে শান্তির দিকে, নিরাপত্তার দিকে, ন্যায় বিচারের দিকে আহ্বান করেছিলেন। সেই কঠিন পরিস্থিতিতে এসে পৃথিবীর মানুষকে তিনি মুক্তি দিয়েছিলেন। আজও যদি মুসলমান এই যুগে এসেও আল্লাহ রসুলের সে আদর্শকে ফলো করে, আদর্শকে লালন করতে পারে, সেই রাষ্ট্রের ভিতরে শান্তি, নিরাপত্তা, ন্যায় বিচার ফিরে পাবে। এই যুগে এসেও এটা প্রমাণিত হয়েছে।